এটা হচ্ছে আমাদের বোরহান ভাইয়ের ঘাট বলা হয়। এই হলো গ্রাম বাংলার সুন্দর ঐতিহ্য। আসলে আমরা ছোটকালে গ্রামে বেড়ে ওঠা, কত সুন্দর পানিগুলোতে হাঁস খেলা করছে, সেই সাথেই উপভোগ করছি ন্যাচারাল সব কিছু, এনভায়রনমেন্ট এবং ছোটকালে আমরা অনেক গান শুনেছি, পল্লী গায়ের গল্প পড়েছি, কবিতা পড়েছি। সেই পল্লী গায়ের চেয়ে কিন্তু আমাদের গাঁও কোনো অংশ কম না। সম্মানিত গাইস, দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার সৌন্দর্যতা কতটুকু মুগ্ধ করে। এই পরিবেশ কার ভালো না লাগে। সরষ ফুলে ঘেরা আমাদেরই এই মাঠ ভরা গ্রাম বাংলার ঐতিহ্য। রোডের পাশে আছে সারি সারি কলার গাছ, কলা বাগান আছে, শাক সবজি ফুলে ফলে ভরা আমাদেরই এই বাংলা মারা। এটা মনোরম এই দৃশ্যে পথ চলা হাঁটা খুবই লাগে ভালা। আমরা দেখছি সেই গ্রাম বাংলা। অনেকেই গোবরকে করেছেন খড়ি, রান্না করিবেন বলি। কেউ দিয়েছেন চাষ খেতে, করিবেন ফসল। আমরা নিব সেই ফসলের নিচ চাষ। গ্রাম বাংলার ঐতিহ্য সৌন্দর্য সকলে তুলে ধরতে পারে না, আর সকলের কাছে ভালো লাগে না। আমরা যেহেতু গ্রাম বাংলার সন্তান, আমাদের কিন্তু গ্রামকেই বেশি ভালো লাগে। আজকে আমি চেষ্টা করলাম আমাদের গ্রামের একটু সৌন্দর্যতা সবার সাথে তুলে ধরার জন্য। আশা করি সকলের কাছে ভালো লাগবেন এবং দেখবেন আমাদের গাঁও গ্রাম কেমন দেখা যাচ্ছে। ফেসবুকে সবাই তো সবার গ্রাম শহর বন্দর নগর সব কিছুই দেখি। আজকে আমরা দেখব আমাদের এই ছোট্ট গ্রামের কিছু ফসলাদি। এ হচ্ছে গ্রাম বাংলার রোড, এগুলা শাখা রোড বলা হয়। আগে ছিল এখান দিয়ে একটা খাল। এই খালে সবসময় পানি থাকতো, মাছ ধরতো। কত মাছ ধরেছি এই খালে, পানিতে গোসল করেছি, ডুবেছি এক সময়। এখন সব শেষ হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, বাঁধ হয়ে গেছে, কোথাও পানি নেই। যদিও পানি বাঁধ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু মাছ না আসলেও যেই সড়কটি তৈরি করা হয়েছে, এই সড়কের মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছে। যেমন এই পাশের গ্রামের মানুষগুলো, তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে এপার আসতে পারছেন এবং দিন রাত যে যেখানে যাচ্ছেন তারা সুন্দর নির্ভয়ে বাসায় পৌঁছাতে পারছেন এই সড়কটি হওয়ার কারণে। এই হলো আমাদের গ্রাম বাংলা। এখানে দেখতে পাচ্ছি আছেন একটি টমেটো ক্ষেত, যেখানে টমেটো রোপণ করা হয়েছে, সেই সাথে মিষ্টি আলু, সুইট পটেটো অ্যান্ড টমেটো।
এই হলো বাংলাদেশের মিষ্টি আলুর ক্ষেত, আর ওই হচ্ছে টমেটো ক্ষেত। এটা হলো দলেশ্বরী নদীর মুখে যাওয়ার পথ। আমাদের যে দলেশ্বরী নদী রয়েছেন সেখানে যাই আমরা এই রোডে, এবং এই রোড দিয়ে সরাসরি যদি সিধা চাই, আমাদের গ্রামে একটি ফকির আছেন, জানে অত্যন্ত নামি দামি ফকির এইখানকার। ওনার একটি খানকাও রয়েছেন, যে খানকাটি লাল মিয়া ফকির নামে পরিচিত। সেই লাল মিয়া ফকিরের দরগা পর্যন্ত এই রোডটি গিয়ে সমাপ্তি হয়েছে, তারপরেই কিন্তু আমাদের বেসিক শিল্পীনগর। তাই আমাদের কেরানীগঞ্জ আলহামদুলিল্লাহ অনেকই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের পশ্চিম পাড়া। মোটামুটি সকলেই ঘরগুলোকে বিল্ডিং করে ফেলেছেন, তো সেই জন্য এখন আর গ্রামের সৌন্দর্যটা নেই আগের মতো। আছেন শুধু দালান কোঠায় ভরা আর সবুজ শ্যামলে ঘেরা এই আমাদের গা। সকলেই ভালোবাসা দিয়ে সাথে থাকবেন, দেখবেন, লাইভটা শেয়ার করবেন, এবং গ্রাম বাংলা দেখতে কত চমৎকার সৌন্দর্য তা কিন্তু আমরা এখানে উপভোগ করতে পারি। যদি আমরা অনেকেই সময়ের অভাবে সরজমিনে চকে আসি না, বিলে আসি না, খালে আসি না, দেখতে কেমন লাগে সেটাও জানি না। তাই আপনারা আসবেন, দেখবেন। ঘুরবেন, যদি না ঘুরতে পারেন, না আসতে পারেন, তাহলে আমার সাথে ভিডিওতে কানেক্টেড থাকবেন, ভিডিও দেখবেন। ভিডিও দেখলে আপনাদের আশা করি ভালো লাগবে। ওই যে আসতেছে আমার বন্ধু কাউসার, সে আসছে ইটালি থেকে এখন দেখা করার জন্য। তাই আমিও ভাবলাম এই ফাঁকে একটু ভিডিও করে ফেলি। অনেকদিন পর বন্ধুর সাথে দেখা, দীর্ঘ অনেক দিন বলতে দীর্ঘ অনেক বছর, দীর্ঘ অনেক বছর পর সেই বন্ধুর সাথে দেখা হবে, কোলাকুলি হবে, সেটা সাক্ষীও আপনারা হবেন। কি বলেন গাইস? এই হচ্ছে আমার বন্ধু কাউসার। ওয়ালাইকুম সালাম, কমো এস্তাস? এই হচ্ছে আমার বন্ধু, ইতালি থেকে আসা, গত 3 দিন হয়েছে আসছে। ঠিক আছে, কেমন আছিস বল? ভাই আলহামদুলিল্লাহ, ভাই বন্ধুরে দেখার জন্য এবং রিসিভ করার জন্য চকে চলে আসছি। তো সকলে ভালো থাকবেন গাইস, সবার জন্য দোয়া থাকলো, ভালোবাসা থাকলো। থাকবেন, সঙ্গে থাকবেন, কানেক্টেড থাকবেন, যুক্ত থাকবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে ফুললি সাপোর্ট করার জন্য। ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রেখে এখানে এই লাইভটি সমাপ্ত করছি।